সময় চলিয়া যায়, জীবনের তো সময় চলিয়া যায়। কোনদিন জানি আপনার আমার বাড়ির দরজায় ওই মসজিদের বাইকের আর হয়ে যাইবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এরকম এলান হইবে কি হইবে না? সবারই কিন্তু কবরে যাওয়া লাগবে। আমি যে বয়ান করি আমিও কবরে যাবো, আপনিও কবরে যাবেন, সবাই যাইবে। ঈশা হুজুরের মরা লাগবে, আপনারও মরা লাগবে, বড় মেম্বার চেয়ারম্যানের মরা লাগবে, সবাই কিন্তু দুনিয়া ত্যাগ করা লাগবে। কাজে যত ধনী মানুষ বলেন না কেন, মেম্বারের মেম্বারগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না, বিরোধীগিরি একদিন থাকবে না। সবাই একদিন মহিলা লাশ হয়ে যাইবে। কাজী ভাইরা আমার, বাবার আমার, সবাই একটু চোখগুলা বন্ধ করে আসন দিয়া বসেন, মাথাটাকে একটু নিচের দিকে নোয়ান, সবাই একটু ধীরে ধীরে একটু খেয়াল করেন, আর সবাই একটু ধীরে ধীরে খেয়াল করেন, আর মনটাকে একটু বুঝান। মন রে, ও মন রে, এই দুনিয়াতে তো একদিন আমরা কেউ ছিলাম না, এখন আসি আবার এমন একটা দিন আসবে রে মন, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, কথা ঠিক না? কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া থেকে তো আপনার আমার বিদায় হওয়াই লাগবে। কাজী কি নিয়ে বিদায় হইবে? আমার মাওলাই কিন্তু বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। বাবা সর্বনাশ ফজলুল করিম কালো মালিক রহমাতুল্লাহর এই কথা সবাই জানেন। আল্লাহর কুতুব রওজা মুবারকের পাশে বৈশা বৈশা করুণ সুরে কান্তর বন্দরে, আমার মাওলা রে, তুমি যদি মাফ না করো আমি ফজলুল করিমের কি উপায় হইবে? আল্লাহ, ও ভাইরা আমার, এই ময়দানে তো আপনারা আসেন, এই ময়দান কোন ময়দান জানেননি? আমাদের সর্বনাশ কালো মালিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শরীয়তপুর গনে মাহফিল কইরা বাড়ির দিকে রওনা করছে, গাড়ি দিয়ে আসতে আসতে রাত্রবেলা এই যে বরিশাল একটা জায়গার নাম আছে দুয়ারিকা শিকারপুর, ওই জায়গা পর্যন্ত আসার পরে ওই জায়গায় একটা ডাকাইতের দল ছিল, ওই দলটার নাম ছিল সর্বহারা পার্টি। হুজুরের যখন গাড়ি ওই পর্যন্ত আসলো, ওরা রাস্তার উপরে গাছ দিয়া হুজুরের গাড়ি আটকাইছে। হুজুরের গেটটা খুলিয়ে ডাকতে বলে, বাবা তোমরা কারা? হুজুর আমরা সর্বহারা পার্টির দল। হুজুরের গাড়ির মধ্যে বসে ডাকতে বলে, বাবা শুনিয়া রাখো, সর্বহারা ইমান হারা হইও না। ওই ডাকাইতের যে সর্দার, ও ডাক দিয়া কয়, তোরা কে কমে আসো, তাড়াতাড়ি করি আয়। বলে ভাই কি হয়েছে? গাড়ির মধ্যে সর্বনাশ হুজুর। এই রাত্রবেলা তাদের সর্বনাশ হুজুরকে ভাইয়াই নাইছি, এই হুজুরের হাতে হাতে তওবা কর, আর জীবন ডাকাতি করব না। বাবা, এটা হলো সেই আল্লাহর কুতুবের ময়দান। কাজী মাওলা যত আমাদেরকে নিয়ে আসছে, আমরা কার কখন আকাশে আপনার কারো কেউই তো জানি না। কাজী আগামী বছর আবার মাহফিল আসবে, আমরা মাহফিলে আসবো, বহু দূরের কথা। এই মাহফিল থেকে বাইরে আসছেন নতুন অনেক যুবক ভাইদেরকে দেখা যায়। ও ভাইরা, আপনাদের পায়ে ধরিয়া বলিয়া যায়, এই দুনিয়ার খরচটাই দুনিয়ার মহাব্বতে পড়িয়েন না গো বাবা। আরে আপনার সামনে কি ছোট ভাই বিদায় হয় না? আপনার সামনে কি বড় ভাই বিদায় হয় না? কোন আশা নিয়ে আপনি বৈশা রয়েছেন? কোন আশায় নিয়ে আপনি মাওলার হুকুম অমান্য করতে আছেন? বাবা ভালো করিয়া বুঝিয়া রাখো, আমার মাওলার নিয়ে কবরে, মাওলার না নিয়ে কবরে যাইলে উপায় বুঝি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তালিম হালকায় থেকে আমরা বসছি, এখান থেকে তওবা করবো, আর ধীরে ধীরে একটু মন কি বুঝাবো। মন রে, জিন্দগিটা গুনায় গুনায় কাটায় দিলাম, গুনার পর গুনা, আর এই গুনা করতে করতে আমার সবাই গুলো চলে গেল, আর আমি এখন কি করব? কিছু করার নাই। ও ভাই আমার, নৈরাশ হইেন না, সর্বনার ময়দানে যত মাওলা দিয়ে আছে, মাফ না করিয়া বিদায় দিলে না। সবাই বেশি
আর মাওলার কাছে বেশি বেশি চাইয়েন আর মালিকের কাছে বললেন মাবুদ গো সর্বনার আমাদের কাউকে বিদায় দিও না। বাবা কত গাঁদা কর এই সর্বনার ময়দানে আইসা ভালো হইয়া গেছে। একটা ছোট ঘটনা শোনাইলে আপনারা বলবেন আমাকে একত্র হইয়া এলাকার একটা মরলের ধরতেছে ওই সন্ত্রাসীদের সর্বনার ময়দানে নেওয়া লাগবে। ওই ধরার পরে ও বলতে আছে বাবা আমি সর্বনায় যাইতে পারবো না। মুজাহিদরা সবাই মিলে কান্নাকাটি শুরু করছে বলে ভাই আপনার একটু সর্বনায় যাওয়াই লাগবে। এখন মুজাহিদের আমি সারা রাত গাঁদা মদ বিড়ি সিগারেট ওগুলা পান করবো। আর এই কথা তখন বলছে মুজাহিদরা বলছে ঠিক আছে আপনারা লঞ্চের মধ্যে এক্সট্রা কেবিন দেব আপনারা গাঁদা দিব যা আপনার প্রয়োজন সব কিছুই দেব। মুজাহিদরা তারে জড়িয়ে নিয়া আর সর্বনায়ের মাহফিলের আগের দিন লঞ্চ ছাড়ছে। তারে ভিন্ন কেবিন দিয়া দিছে তারে গড়িটার মধ্যে গাঁজা মদ যা কিছু সে খাইতে খাইতে সব কিছু দিয়া দিছে। ওইদিকে দিয়া লঞ্চের কেবিনটারে জ্বালা আটকাইয়া চাবিটা মুজাহিদের হাতের মধ্যে দিয়া ওইদিকে লঞ্চের মধ্যে মাওলার জিকির কইরা মুজাহিদের আসমানের দিকে তাকায় কয় মাবুদ গো আমাদের কাম আমরা করছি তোমার কাম তুমি কইরো। ও মাওলা ইবা বলিয়া বলে সর্বনায় রওনা করছি ও মাওলারে তুমি দিনের বসিও। মুজাহিদরা কান্দার কয় মাইয়া দিল্লাহু ফালা মুদিল্লাহ মাইয়ুদিলহু ফালা হাদিয়ালা। ও মাওলা তুমি যদি হেদায়েত দাও কেউ গোমরাহ করতে পারবে না, তুমি যদি হেদায়েত না দাও কেউ হেদায়েত দিতেও পারবে না। এই কথা বলিয়া মুজাহিদরা কান্দতে আছে। ওইদিকে রাত্র শেষ হয়ে গেছে ফজরের সময় এসে লঞ্চ কেতন করা নদীর পাড়ে বেরছে। ওই যে কেতন করা নদীর পাড়ে কত সুন্দর মধুর জেকেরের আওয়াজ। ওই আল্লাহর বান্দা কেবিনটারে খুইলা যখন লঞ্চের বাইরে বাইর হইছে সে ডাক দিয়া বলে এই রকমের একটা আওয়াজ কোন জায়গার থেকে আসে? এইটা তো সর্বনার জেকের। আল্লাহর বান্দা মদ গেলা সব নদীর মধ্যে ফালাইয়া একটা শিকার মারা কান্দে আর কয় ভাইরা আমারে তোমরা আগে কেন আল্লাহ কাজী ভাইরা আমার বন্ধুরা আমার এই ময়দানে এসে কত পাগল আমার মাওলার পাগল হইয়া গেল। আর এখানে কত বাবার আছেন ময়দানে আইসা আমার মাওলার পাগল হইয়া গেছেন আল্লাহর হাবিবের তরিকার পাগল হইয়া গেছেন। আরে অনেক নতুন ভাইরা এখানে আসছে ও ভাই আপনাদের ভাই তরিয়া বলিয়া যায় বেরো বেরো ভাই বুঝি থাকবে না। শায়েখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের কালামানির ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একদিন ঈদের নামাজের সময় এই সরমনাই মসজিদের সামনে দাঁড়াইয়া বলতে আছে সরমনাই বাসীরা আমার আব্বা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে দাওয়াত দিতে দিতে চুল পাকতে পাকতে দাড়ি পাকতে পাকতে দাঁত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেছে। আমি তার ছেলে ফজলুল করিম আমিও তোমাদের দাওয়াত দিতে দিতে আমার দাড়ি পাকতে পাকতে চুল পাকতে পাকতে দাঁত পড়তে পড়তে এখনো আমিও যাওয়ার পথে। ও সর্বনাই বাসীরা মেরো মেরো আল্লাহর কুতুব কান্দিয়া কান্দিয়া সবার কাছে বলিয়া গেছে। ও ভাইরা আমার বন্ধুরা আমার তারা এত বড় মাওলার ওলি হওয়া সত্ত্বেও যদি এত কাঁদতে পারে তাইলে আপনার বা উপায় কি? আমার বা উপায় কি? খালি তওবা করেন বেশি বেশি আমার মাওলারে ডাকেন আর মাওলার কাছে তওবা করেন বলেন মাবুদ গো ও মাওলা আমরা ভুল করছি অন্যায় করছি না যাই না করছি যাই না করছি আল্লাহ গুনাহ করছি গো আমাদেরকে আপনি তাড়াইয়া দিন না ভাগাইয়াও দিন না। ও মাওলা আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন আল্লাহ আমাদের কোনো রাস্তা নাই। দুনিয়ার কোনো ফকিং দর্জি এক দরজা যা ভিক্ষা না পায় অন্য দরজা যা ভিক্ষা পাওয়ার আশা করে কিন্তু মাবুদ গো আমরা তো তোমার দরজার ভিখারি তোমার দরজা
আসছে। ও ভাইরা এখান থেকে একটু জীবনটারে পরিবর্তন করাবার চেষ্টা করেন। আমার মাওলা তো হেদায়েত দিবে, কিন্তু আপনার মধ্যে একটু নিয়ে থাকা লাগবে যে মাবুদ গো, ভুল করছি, অন্যায় করছি, হেদায়েত তা দিয়ে সর্বনাশ মাহফিল থেকে বিদায় দিও না। কারা কারা মাওলারে সানসরে একটা আল্লাহ হয় না, আরো করে ডাকতে না। আল্লাহর জীবনে গুনার কাজ করবে না, আপনার হুকুমের বাইরে চলবে না। অনেক নতুন যুবক বাইরে আসতে থাকো, মুরব্বীরা কাঁদতে আসে। ও মাবুদ গো, এটা কালো মালিকের ময়দানের মধ্যে দাদা আমাদেরকে নিয়ে আসো। মাবুদ গো, তোমারে না নিয়ে জানো বাড়িতে না যায়। আল্লাহ তোমারে নিয়েই যেন বাড়িতে যাইতে পারি। ও বাবা আমিন কুয়া হাত যান আমার। আর আমার মাওলার কাছে বেশি বেশি দোয়া কইরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 বেলা সাহায্যের বয়ানগুলা খেয়ালের সাথে মহব্বতের সাথে শুনেন। আর নিজের জীবনকে পরিবর্তন করার জন্য মনে মনে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইস্তেগফার করেন, তওবা কইরেন। আর নিজের গুনাহের কথা মাফ চাইেন। আমার মাওলা তো বলছে, ও বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, আমি মাওলার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মালিকের কাছে যদি মাফ চাও, আমি মালিক মাফ না করে বিদায় দিব না। কাজী যুবক ভাইরা এখানে আসেন, মুরব্বীরা আসেন। আর যদি আমরা কিছু সময় আমার মাওলাকে একটু ডাকতে পারি, খেয়ালের সাথে মহব্বতের সাথে আমার মাওলাকে ডাকবো, তখন আমরা দুরূদ শরীফ পর্ব দিনে দিনে খেয়াল করবো। মাবুদ গো, আমি সর্বনের ময়দানে বসে দুরূদ পড়তে আসি, আমার দুরূদ ফেরেশতারা নবীর রওজায় পৌঁছাইতে আসে। তখন আমরা ইস্তেগফার পর্ব দিনে দিনে খেয়াল করবো। মাবুদ গো, আমরা গুনাহ করছি, মাফ চাই, আর গুনাহ করবো না, তওবা কবুল করেন। যখন জিকির করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দিনে দিনে খেয়াল করবো। মাবুদ গো, আমি আমার মাওলারে ডাকতে আছি, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, মাথাটাকে একটু লা বলার সময় ডান দিকে ঘুরাইয়া খেয়াল করবো, নাই নাই কিছু নাই, আমার সন্তান আদি নাই, আমার স্ত্রী নাই, ঘর বাড়ি নাই, কিছু নাই, আমার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। তখন জিকির করবো ইল্লাল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে ভাই আছে,